11 জন পরীক্ষা দিছি। একজনের শ্বশুর অসুস্থ ছিল, উনি আর দিতে পারে নাই। আমাদের মধ্যে 9 জনই কম্পিটেন্ট হয়েছে এবং ওই ট্রেনারও কিন্তু উনি ছিলেন। এবং তখন আমরা একদম নতুন, আমাদেরকে একদম হাতে খড়িটা, ইংলিশের হাতে খড়িটা ওনার হাতে। তারপরে আবারও 10 জন হিসেবে দরজাটা দাও, 10 জন দিয়েছি, তার মধ্যে 8 জনই কম্পিটেন্ট, একজন অ্যাবসেন্ট ছিল আর একজন নট ইয়েট হয়েছে, ওনার রিটেন পার্টটা একটু খারাপ হয়েছে। তবে উনিও কমিউনিকেশন খুবই ভালো, কিন্তু রিটেন তো আসলে ওই বই পুস্তকের পড়া তো একটু ওই রিলেটেড দিতে হয়, একটু স্টাডি করতে হয়। তো আরো কিছু আমাদের সাজেশন আছে, স্যার এটা হয়তো বা স্যার আপনাদের সাথে আজকে শেয়ার করবে। স্যারের কাছ থেকে যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে নেবেন, এইটুকুই। আর সবাইকে মুন্সিতে দাওয়াত রইলো, দাওয়াতটা আমি আবার পরেও দিয়ে দিব, এখনো সবাই এসে পৌঁছে নাই। সো সবাই আমার অফিসে দাওয়াত। আমাদের ভাই পরীক্ষা কি আপনাদের ওই অফিসে হবে নাকি? পরীক্ষা হবে, হ্যাঁ, একটা ক্যাম্পাস আছে আমাদের, বনশ্রী ক্যাম্পাস আছে, একটা মুন্সি ট্রেনিং একাডেমি বনশ্রী ক্যাম্পাস। আমাদের অনেকগুলো 3টা জায়গায় অফিস আছে। আমাদের কর্পোরেট অফিসটা হচ্ছে গুলশান উদয় টাওয়ার। আমি বসি হচ্ছে অপারেশন অফিসে, এখানে হচ্ছে মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেড। অ্যাকচুয়ালি আমাদের মূল বিজনেসটা হচ্ছে স্কিল পারসনকে দেশের বাইরে সেল করা। এটা হচ্ছে মুন্সির মূল বিজনেস। আপনার যদি সুযোগ থাকে একটু আমাদের ওয়েবসাইটটা ঘাইটেন, মুন্সি গ্রুপ লিখে সার্চ দিলে ওইখানে আমাদের এসবিইউ গুলো আসবে, সাব ইউনিট গুলো আসবে, তার মধ্যে মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেড এই মাধ্যমে আমাদের লাইসেন্স আছে 2007 থেকে দেশের বাহিরে লোক দেওয়ার। তো ওই তখন থেকে আমাদের ভালো রেপুটেশন আছে, কাজ করতেছে এই আর কি। আর পাশাপাশি হচ্ছে ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে আপনার দাদাও আছে টেস্টিং সেন্টার, এখানে বিভিন্ন জব টেস্ট হয়, দেশের বাইরে থেকে যারা ডেলিগেট আসে, মালিক পক্ষ আসে, তারা এখানে এসে আমাদের কাজ দেখে নিয়ে যায়। আরেকটা আছে হচ্ছে বনশ্রীতে। এখন আমরা হচ্ছে ওই আলম ভাই ভালো জানে, মানে এসটিপি হিসেবে এক্রেডিটেড হচ্ছে আমাদের বনশ্রী ক্যাম্পাসটা, ইংলিশ ফর ওয়ার্কার। এই জন্য ওই সেন্টারে আমাদের নিতে হয় আর কি। এনএসডিএ তো সব জায়গায় এই পরীক্ষা নিতে যাবে না, অ্যাসেসমেন্ট নিতে যাবে না। একটু দেখো তুমি, হ্যাঁ। আমাদের পরীক্ষা কি এই মাসে করতে পারে নাকি সামনের মাসে? এই তো এই মাসে তো আজকে কত তারিখ, 20 তারিখ না, 21 তারিখ। তাহলে এটা 22 তারিখ। সামনের শনিবার রবিবারে হবে, নেক্সট ইয়ার শনিবার রবিবার হবে। মানে এই মাসের ভিতরে? না এই মাসে না, কারণ এনএসডিএ তে অ্যাপ্লাই করলে ওরা করার 15 দিন পরে ডেট ফিক্সড করে। তো ও আপনার এই মাসে আমাদের ক্লাস অ্যাপ্লিকেশন চলতেছে, রেজিস্ট্রেশন গুলো তো আপনাদের কাছ থেকে যে ইনফরমেশন নিয়েছি না আমরা, ইনফরমেশনের রেজিস্ট্রেশন চলতেছে। তারপরে হচ্ছে ডেট চাইবে শনি অথবা রবিবার, কোনবার সুবিধা আপনার? আমার তো শুক্র শনি এই দুই দিনে ভালো হয়, শুক্রবার শুক্র বা শনিবার। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। শুক্রবারে তো আর ডেট নিবে না, শনিবারে যদি হ্যাঁ, নেয় শনিবার আমরা শুক্রবার তো চেষ্টা। হয়। হ্যাঁ সবার জন্যই শনি, মনে হয় যারা আর কি প্রফেশনাল লাইফে আছে তাদের প্রত্যেকের জন্য মোটামুটি সুবিধা হয় মনে হয় শনিবারে নিলে। শনিবারে আচ্ছা, আমরা এটা আমাদের বিবেচনা তো করব, বিবেচনা করে আমরা ওইভাবে দিব, টেনশন নেই। নজরুল ভাই কই, নজরুল ভাই? আর কেউ জয়েন আপনার সাথে করেনি? আরো একজন থেকে আমি নিয়েছি, নজরুল ভাই, হ্যাঁ অনেকেই আসতেছে না, আসবে। এখানে দাঁড়ান, যারা আমি আবার একটু, ম্যাম অ্যাসেসর আছে, ট্রেনার অ্যাসেসর আছে, তারা তো আবার তাদের রবিবারে কিন্তু ইজি হয় বিষয়টা। হ্যাঁ ও আমাকে ওই যে আপনি চিনেন মনে হয়, সানি ভাই আছেন না, সানি ভাই আমার ইয়েতে করতে চাইছিল, ওই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসরের যে গ্রুপটা আমাদের, সানি। তো সানি ভাই বলছে নুরজান আপা রবিবার হইলে আমাকে রাইখেন, এখন রবিবার তো এই রবিবার আমরা নিতে পারতেছি না। আচ্ছা, আই থিংক আমাদের শুরু করা উচিত। আজকে ডেমনস্ট্রেশন পার্ট, ডেমনস্ট্রেশনটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে ভালো হয়, আর আপনি বাকিটা একটু ইন্টারেক্টিভ করলে ট্রেনের আরো ভালো হবে। থ্যাংক ইউ ভাই, ওভার টু আলামিন ভাই, শুরু করেন। ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। তো গতবারের মতো আজকেও আপনাদের সময় নষ্ট করতে চাই না, একটু সহজে শুরু করতে চাই। দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের এই ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 তে 5টা জব আসবে টোটাল, হ্যাঁ, 1 থেকে 5।
5টা জব আসবে। এই 5টা জবটা কিভাবে হয় আমরা নিশ্চয়ই জানি যে আমাদের ইউনিট হচ্ছে টোটাল 8টা। এই 8টার ভিতরে 3টা হচ্ছে আমাদের জেনেরিক, আর 5টা হচ্ছে আমাদের অকুপেশন স্পেসিফিক। অর্থাৎ এই 5টা ইউনিট থেকে আমাদের 5টা জব আসবে, মানে 5 ভাবে আপনাকে যাচাই করার চেষ্টা করবে, এ হচ্ছে বিষয়। তো এখন প্রশ্ন হলো যে এটার জন্য সময় কীরকম লাগতে পারে। সময় কীরকম লাগতে পারে সেটা একটু বোঝাই আপনাকে। অ্যাসেসর আপনার কাছ থেকে এই জব শিট অনুযায়ী আপনাদের এনএসডিএ থেকে যে টুলস দেয়, এই টুলস অনুযায়ী বা জব অনুযায়ী আমরা যে পরীক্ষা দিয়ে অ্যাসেসমেন্ট দিয়েছিলাম সেখানে দেখেছিলাম 1 নাম্বার জবের জন্য আপনার কাছ থেকে 10 মিনিট সর্বোচ্চ সে নিতে পারবে অ্যাসেসর মহোদয়। দ্বিতীয় জবের জন্য 15 মিনিট সময় নিতে পারবে। দ্বিতীয় জবের ভিতরে আবার আপনার মোটামুটি অনেক ধরনের প্রশ্ন করবে এবং একটা প্যাসেজ পড়তে দিবে, প্লাস এখান থেকে কিছু এমসিকিউ আসবে। আচ্ছা, তৃতীয় জবটায় আপনাকে অকুপেশনের 3 নম্বর ইউনিট থেকে এখানেও আপনার সময় লাগতেছে 10 মিনিট। তাহলে আমরা উপরে পেলাম 10, পরে পেলাম 15, তারপরে পেলাম 10। তো অলরেডি আমাদের এখানে 35 মিনিট চলে আসছে। তারপর এখানে আরও 15 মিনিট, তাহলে 50 মিনিট চলে গেল। আর 5 নম্বর জবে আরও 10 মিনিট, তাহলে 60 মিনিট। তো দুজনকে একসাথে ডাকবে, হ্যাঁ, দুজনকে একসাথে ডেকে দুজনের মধ্য থেকে আপনারা কতটুকু জানেন কতটুকু বুঝেন জাস্ট অ্যাসেস করা শুরু করবে। এখন আপনাদেরকে বেসিকলি কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো হিট করবে বা কোথায় থেকে প্রশ্ন করবে, কোন কোন পয়েন্টগুলো বেসিকলি আমাদের আগে মাথায় বাংলাতে বুঝতে হবে। বাংলাতে বুঝতে পারলেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তো সেই জায়গা থেকে একটু দেখেন, আপনাকে এই যে এখানে 1 থেকে 9 পর্যন্ত 9টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে যদি আপনি এই জবে 1 নাম্বার জবে কম্পিটেন্ট হতে চান। 1 নাম্বার জবে আপনার টেস্ট করা হবে আপনি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ফর ওয়ার্ক, আপনি গ্রেটিংস দিতে পারেন কিনা, আপনি ইন্ট্রোডিউস করতে পারেন কিনা আরেকজনের সাথে, আপনি কোশ্চেন করতে পারেন কিনা, আপনি কোশ্চেনের অ্যান্সার করতে পারেন কিনা, কোনো কোয়েরি থাকলে আপনি সেটা কিভাবে রিপ্রেজেন্ট করেন, রিকোয়েস্ট করতে পারেন কিনা, রেসপন্স করতে পারেন কিনা, এইগুলোই আপনার এই নাম্বার জবে চেক করা হবে। তো প্রথমে আপনাকে এখানে বলে দিবে যে এই 2 নাম্বার প্রশ্নটা আপনাকে করবে, টক অ্যাবাউট দ্য 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস। 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে কথা বলতে বলবে আপনাকে, হ্যাঁ। তখন আপনি বলবেন 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস আর লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই কথাগুলো এভাবে আপনাকে বলতে হবে। এখন কথা হচ্ছে যে আপনারা তো নিশ্চয়ই অনেক ভালো স্টুডেন্ট, আপনারা ইংরেজি নিয়ে অনেক বছর হয়তো কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনারা এই প্রশ্নের উত্তরগুলো পারেন। কিন্তু যদি এমন কেউ থাকেন যে এগুলোর উত্তর পারেন না, এগুলোর ডেমো একটু লিখিত উত্তর সাজেশন আকারে থাকলে বলে ভালো মনে করেন, আপনাদের জন্য আমি আরেকটি শিট রেডি করেছি। দেখেন এখানে এই জব নাম্বার 1 থেকে আপনাকে যদি এই কোশ্চেনটা করে টক অ্যাবাউট দ্য 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস, যদি এই সম্পর্কে কথা বলতে পারে তখন আপনি বলবেন দ্য 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস আর লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ঠিক আছে, এবার যদি বলা হয় হাউ ইউ ইউজ দেম ইন ডেইলি লাইফ, অর্থাৎ আমরা এই 4 ধরনের স্কিলকে আমরা কিভাবে ইউজ করি, যদি আপনার ডেইলি লাইফে জিজ্ঞেস করা হয় তখন আপনি বলবেন আই ইউজ লিসনিং হোয়েন আই লিসেন টু ইংলিশ নিউজ অর ভিডিওস, স্পিকিং হোয়েন আই টক উইথ ফরেন ক্লায়েন্টস। ঠিক আছে, তাহলে আপনার এখানে প্রথমে চলে আসলো কি, লিসেনটা চলে আসলো, তারপরে স্পিকিংটা চলে আসলো, আচ্ছা, তারপর রিডিং চলে আসবে, রিডিং হোয়েন আই রিড ইংলিশ আর্টিকেলস অর ইমেলস। ঠিক আছে, আর রাইটিংটা চলে আসবে হোয়েন আই রাইট মেসেজ, রিপোর্ট অর সোশ্যাল মিডিয়া পোস্ট ইন ইংলিশ। দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে লেখা হয়েছে। সো আপনি আজকে যেহেতু এই ইংরেজি উত্তরটা মোটামুটি বাংলায় শুনেছেন এবং ইংরেজিও 2-একটা ওয়ার্ড দেখেছেন, সো আপনারা চেষ্টা করবেন এই কোশ্চেনটা যদি আপনাকে করে তাহলে আপনি যেন অ্যান্সার করতে পারেন, এতটুকু প্রিপারেশন আপনাকে নিতে হবে স্যার, কষ্ট করে। আচ্ছা, তারপর গিভ এক্সাম্পল অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইউ হেল্প ইমপ্রুভ ইউর 4 ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ আপনার এই যে 4 ধরনের স্কিল আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন সে সম্পর্কে আপনাকে যদি কোশ্চেন করা হয় তাহলে এই যে আপনাকে এক্সাম্পল দিতে বললে আপনি এই কথাগুলো বলবেন। টু ইমপ্রুভ লিসেনিং আই ওয়াচ ইংলিশ ভিডিওস, লিসেন টু পডকাস্ট। ঠিক আছে, আমরা ইমপ্রুভ ইংলিশ করার জন্য আমরা কী করতে পারি, ইংরেজি ভিডিও দেখতে পারি, আমরা পডকাস্ট শুনতে পারি,
তারপরে ইমপ্রুভিং স্পিকিং স্কিলস, আই প্র্যাকটিস কনভারসেশন উইথ ফ্রেন্ডস অ্যান্ড রেকর্ড মাই সেলফ। ঠিক আছে, আমরা ফ্রেন্ডদের সাথে কি করতে পারি, কনভারসেশন করতে পারি আমাদের স্পিকিং ইমপ্রুভ করার জন্য। তারপরে আমরা রিডিং ইমপ্রুভ করার জন্য আমরা কি করতে পারি, আই রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড বুকস। তারপরে রাইটিং ইমপ্রুভ করার জন্য আই রাইট শর্ট জার্নালস, ইমেলস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্যাপশনস। এই কথাগুলো আপনারা বলতে হবে। তাহলে দুইটা কোশ্চেন নিয়ে আমরা বেসিকলি আলোচনা করলাম। প্রথম কোশ্চেন যদি আপনাকে বলা হয় যে টক অ্যাবাউট দ্য 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস, তখন আপনি বলে দিবেন দ্য 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল আর রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং। এই কথাগুলো আপনারা বলবেন। তারপর যদি বলা হয় হাউ ইউ ইউজ দ্যাম ইন ডেইলি লাইফ, তখন আপনি বলে দিবেন যে কীভাবে আপনি এগুলো ইউজ করেন। আপনি নিউজ পেপার পড়েন কিসের জন্য, রিডিংটা ইমপ্রুভ করার জন্য। আপনি ইংরেজি ভিডিও দেখেন, সেটা কিসের জন্য, লিসেনিংটা ইমপ্রুভ করার জন্য। আপনি ইমেল লিখেন, সেটা কিসের জন্য, আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য। তো এইভাবে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো মনে সাজাবেন। অ্যাটলিস্ট ইংরেজিতে 2 মিনিট কথা বলতে পারেন কিনা সেটা একটু দেখবেন। আচ্ছা, এবার আসেন এখানে আমরা 4 নম্বর পয়েন্টে একটু দেখি। 4 নম্বরে বলা হয়েছে আমাকে কথা বলতে হবে টক অ্যাবাউট ডিফারেন্ট ওয়ে অফ গ্রেটিংস ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশন। তাহলে একটু বুঝতে হবে ফর্মাল সিচুয়েশন আমরা কিভাবে গ্রেটিংস করি আর ইনফর্মাল সিচুয়েশন আমরা কিভাবে গ্রেটিংস করি। তখন আপনি বলে দিবেন স্যার ফর্মাল গ্রেটিংস মিনস অফিসিয়াল গ্রেটিংস আর ইনফর্মাল গ্রেটিংস মিনস ক্যাজুয়াল গ্রেটিংস। এক্সাম্পল অফ ফর্মাল গ্রেটিংস আপনি বলবেন এখানে গুড মর্নিং স্যার। তারপর ইনফর্মাল গ্রেটিংস মিনস ক্যাজুয়াল গ্রেটিংস লাইক হোয়াটসঅ্যাপ ব্রো, হাউ আর ইউ, এই এটসেট্রা। এই কথাগুলো আপনারা অ্যাটলিস্ট এই শব্দগুলোর সাথে রিলেট করতে হবে। ফর্মাল গ্রেটিংস মিন অফিসিয়াল গ্রেটিংস আর ইনফর্মাল গ্রেটিংস মিনস আনঅফিসিয়াল গ্রেটিংস। এটার একটা মানে এই যে সংজ্ঞা বুঝালাম, হ্যাঁ, এবং একটা সংজ্ঞা এবং একটা এক্সাম্পল একটু মাথায় মনে রাখবেন। জাস্ট এতটুকু, খুব সহজ করে ছোট করে বলার চেষ্টা করছি আমি, তাই না? এবার আপনাকে বলবে ডেমনস্ট্রেট। মনে রাখবেন যেই পয়েন্টে ডেমনস্ট্রেট কথাটা লেখা থাকবে ওই পয়েন্টে আপনাদের দুজনকে ডেকে একটা সিনারিও বানায় দিবে। বলবে তুমি প্রিন্সিপাল, তুমি অফিসের একজন কর্মচারী বা একজন ট্রেনার, তো দুজনকে গ্রেটিংস দাও দেখি। তখন আপনি এই যে এখানে বলবে হাউ ইউ গ্রিট ইউর টিচার। আচ্ছা, বলবে যে ওনাকে আপনি গ্রেটিংস করেন, তখন আপনি বলবেন হাউ আর ইউ স্যার, গুড মর্নিং স্যার, এভাবে কথাগুলো বলবেন। আর আরেকজনকে আবার কি করবে, ফ্রেন্ড বানায় দিবে, বলবে যে ও তোমার ফ্রেন্ড, সো তুমি ওকে ইয়ে করো। তখন আপনি বলবেন গুড মর্নিং স্যার, আর বলা লাগবে না, ঠিক আছে? গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং সাকিব। এভাবে আপনারা কথাটা এখানে ডেমনস্ট্রেট, এতটুকুই ডেমনস্ট্রেট করতে পারলে ওকে ডান। এইবার দেখেন এখানে আপনাকে একটা প্রশ্ন করবে হোয়াই গ্রেটিংস আর ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন। এইটা কিন্তু আমাদের একদম আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে কোশ্চেনটা করছে, তাই না? গ্রিটিংস কেন গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা উত্তরটা লিখেছি। দেখেন টক অ্যাবাউট হোয়াই গ্রিটিংস আর ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন। আপনি বলতে পারেন গ্রিটিংস ইম্পর্ট্যান্ট বিকজ দে ক্রিয়েট ফ্রেন্ডলি অ্যান্ড রেসপেক্টফুল ফার্স্ট ইমপ্রেশন। জাস্ট এতটুকু বলতে পারলেও কিন্তু আপনার চমৎকার একটা অ্যান্সার হবে। আপনি ইজিলি বলবেন, ফ্লুয়েন্টলি বলে এখানেই শেষ করে ফেলবেন। এমনভাবে শেষ করবেন যে আপনি এখানে আপনার অ্যান্সার ওকে পারফেক্ট। তা আপনি বলবেন গ্রিটিংস আর ইম্পর্ট্যান্ট বিকজ দে ক্রিয়েট ফ্রেন্ডলি রেসপেক্টফুল ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে? তারপর আরেকটু বাড়ালে আপনি বলতে পারেন এ প্রপার গ্রিটিং শোস পোলাইটনেস, বিল্ড ট্রাস্ট অ্যান্ড ওপেন দ্য ডোর ফর স্মুথ কমিউনিকেশন, ওয়েদার অ্যাট ওয়ার্ক, অ্যাট স্কুল অর ইন ডেইলি লাইফ। এখন আমি থিমটা এখানে বলেছি। এখন কথা হচ্ছে যে স্যার আপনি যে শিট দিয়েছেন এই শিটের মতোই হইতে হবে কিনা, না এই শিটের মতো হইতে হবে না। আপনি এই যে কয়েকটা ইম্পর্টেন্স টপিক আপনি তুলে ধরতে পারলেই হবে, হ্যাঁ। যেমন এটা আমি এখানে কি ধরলাম, এটা ক্রিয়েট ফ্রেন্ডলি অ্যান্ড রেসপেক্টফুল ফার্স্ট ইমপ্রেশন, এটা করে। তারপর কি করে, শোস পোলাইটনেস, বিল্ড ট্রাস্ট। এই যে 4-5টা যদি আপনি এই কিওয়ার্ডগুলো শুধু বলতে পারেন, আপনি এই প্রশ্নটা করার পর আপনি যদি ডিরেক্ট সরাসরি বলে দেন দে ক্রিয়েট ফ্রেন্ডলি অ্যান্ড রেসপেক্টফুল ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড শোয়িং পোলাইটনেস, বিল্ড ট্রাস্ট, এতটুকু কথা, বিল্ড ট্রাস্ট অ্যান্ড ইটস হেল্প টু ক্রিয়েট স্মুথ কমিউনিকেশন, এতটুকু বললেও কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাবে। সো আপনারা আশা করি বলতে পারবেন। প্লিজ যদি কারো অসুবিধা থাকে এখানে কোশ্চেন করতে পারেন। 7 নম্বর পয়েন্টে আমাদেরকে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ আপনাকে আপনার পরিচয়টা দিতে হবে। সো আপনারা সবাই এটা পরিচয়টা দিতে প্রায় অভ্যস্ত, তাই না? তবে একটু বলে রাখি, পরিচয়টা দেওয়ার ক্ষেত্রে
আপনারা এই পয়েন্টগুলো মেনশন করবেন। প্রথমে আপনারা আপনাদের নাম মেনশন করবেন, আপনার অ্যাড্রেসটা মেনশন করবেন, আপনার ফ্যামিলি ডিটেলস শেয়ার করবেন, তারপর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপর আপনি লাইক অ্যান্ড ডিসলাইকটা শেয়ার করবেন। আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এই বিষয়গুলো একটু তুলে ধরবেন প্লিজ। গতকালকে আমাদের ইয়াকুব স্যার কিন্তু এরকম চমৎকার একটি প্রেজেন্টেশন দিয়েছিল। আচ্ছা, তো এবার আসেন, এখানে বলবে হাউ টু মেক পোলাইট কোশ্চেন। আচ্ছা, পোলাইট কোশ্চেন মেক করতে পারি কিভাবে, বা রিকোয়েস্ট। পোলাইট কোশ্চেন মানে হচ্ছে যে কোশ্চেন করা, আর পোলাইট রিকোয়েস্ট মানে হচ্ছে রিকোয়েস্ট করা। হ্যাঁ, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা কিন্তু পোলাইট কোশ্চেন, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় পোলাইট রিকোয়েস্ট করতে, তাহলে কুড ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ টি, আমরা কিন্তু এভাবে রিকোয়েস্ট করতে পারি কুড ইউ, উড ইউ শব্দগুলো যুক্ত করে। তাহলে আমরা এই পয়েন্টটাও বুঝতে পেরেছি। যদি আপনাকে একটা মেক এ পোলাইট রিকোয়েস্ট করতে বলে, তখন আপনি বলবেন কুড ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ টি, ওকে, কুড ইউ এক্সপ্লেইন অ্যাগেইন প্লিজ, এভাবে আপনারা বলতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আসেন আস্ক ফর হেল্প পোলাইটলি অ্যান্ড রেসপন্ড। আচ্ছা, হেল্প চাইবেন আপনি কিভাবে, পোলাইটলি। সেক্ষেত্রে এখানে আমি অ্যান্সার রেডি করে রেখেছি, দেখেন, এই দেখেন, আমরা আস্ক ফর হেল্পের সময় আমরা কি করতে পারি, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস টাস্ক, আপনি কি আমার এই কাজে একটু সাহায্য করতে পারবেন। তো আবার রিকোয়েস্ট করবো, আই এম বিটস স্টাক, এই কথাটা বলতে পারেন। আর রেসপন্ডিংয়ের ক্ষেত্রে কি বলবেন, শিওর, নো প্রবলেম, আমরা এই কথাগুলো বলতে পারি। এবং রেসপন্স আই এম সরি, এই কথাগুলো বলে আপনারা রেসপন্স করতে পারেন। জাস্ট এই 1 নাম্বার জব থেকে আপনাদের এই বিষয়গুলোই জানতে চাওয়া হবে। আপনাদের সবার মধ্যে থেকে যে কোনো একজনের কাছে জানতে চাই যে মোটামুটি একজনও বুঝতে পেরেছেন কিনা আমি কি বলতে চাইলাম, বা এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিতে পারবেন কিনা প্লিজ, যদি সাজেশনটা আপনাদেরকে প্রোভাইড করি। আচ্ছা, জি স্যার পারবো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তাহলে 2 নাম্বার জবে চলে যাই আমরা। হ্যাঁ, তো এখন আরেকটা কথা এখানে বলে রাখি, আপনাকে এই 9টা পয়েন্টই বা 8টা পয়েন্টই জিজ্ঞেস করবে এরকম কিন্তু নয়। আপনাকে জিজ্ঞেস করবে কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ। যখন আপনাকে এটা জিজ্ঞেস করার পরে আপনি ভালো ফ্লুয়েন্টলি বলতে পারবেন, সো এই জবে আপনাকে কম্পিটেন্ট করে দিবে। আর এখানে ফর্মাল আর ইনফর্মালটা বুঝেন কিনা এটা একটু বোঝার জন্য আপনাকে একটু লাড়া দিবে। আর এখানে একটু লাড়া দিবে যে আপনি পোলাইট কোশ্চেন করতে পারেন কিনা, আর এখানে ইম্পর্টেন্ট রিলেটেড 2-3টা কমপক্ষে ওয়ার্ড বলতে পারেন কিনা, তাহলে ওকে ডান। 2 নম্বর জবে আসেন। 2 নম্বরে আপনাকে চেক করা হবে আপনি মানে অন্য লোকদেরকে ডিসক্রাইব করতে পারেন কিনা, বিভিন্ন প্লেসকে ডিসক্রাইব করতে পারেন, টাইমকে ডিসক্রাইব করতে পারেন কিনা, এই বিষয়গুলো চেক করবে। এইবার এখানে বলবে যে ডিসক্রাইব ইউর সেলফ, আপনারা তো এটা আগেই শিখলেন। এখানে বলবে ডিসক্রাইব ইউর ফ্যামিলি, ডিসক্রাইব ইউর ফ্রেন্ড, ডিসক্রাইব ইউর কলিগস, এরকম একটা কোশ্চেন করবে। তারপরে ডিসক্রাইব ইউর ফেভারিট প্লেস, আরেকটা বলবে যে ন্যারেট অ্যান ইভেন্ট দ্যাট ইউ হ্যাভ এনজয় মোস্ট, অর্থাৎ আপনাকে একটা ঘটনা, একটা ইভেন্ট বলতে বলবে। তো সেটা হইতে পারে আপনার জন্মদিন, সেটা হইতে পারে আপনি কক্সবাজারে ঘুরতে গেলেন, সেটা হইতে পারে যে কোনো একটা কাজ, যে কোনো একটা দিন আপনি ন্যারেট করবেন। তো ন্যারেট করার সময় আপনাকে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে। যেমন আপনি বলতে পারেন ফার্স্টলি বলে আপনি একটু বললেন, মাঝখানে আপনি দেন, তারপর আবার ফাইনালি, এই কথাগুলো এভাবে বলে আসবে আর কি। আচ্ছা, ডিসক্রাইব ইউর সেলফ, এখানে সেলফ, ফ্যামিলি, ফ্রেন্ড, কলিগ, এটা তো আসলেই, এটা 2বার চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস আসবে, গিভ ডিরেকশন টু দ্য এরিয়া। আচ্ছা, এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ, এই কোশ্চেনটা আপনাকে এখানে করতে পারে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কি পাইলাম, 3টা পয়েন্ট পাইলাম। হ্যাঁ, ফেভারিট প্লেস নিয়ে জানতে হবে, কথা বলতে হবে, একটা ইভেন্ট ন্যারেট করতে বলতে হবে, নিজের মতো করে একটা ইভেন্ট সিলেক্ট করে নেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর তারপর আপনাকে একটা ডিরেকশন দিবে, ডিরেকশনের অ্যান্সার আপনি দিতে জানলেই হবে। এই জবে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। তো এইটারও আমি অ্যান্সার রেডি করে রেখেছি, দেখেন, আপনাদের এগুলো প্রোভাইড করে দিব আমি। হ্যাঁ, এই ডিসক্রাইব ইউর সেলফ বললে আপনারা এটা করবেন। আর ফেভারিট প্লেস নিয়ে এভাবে বলতে পারেন, হ্যাঁ, মাই ফেভারিট প্লেস ইজ মাই ট্রেনিং সেন্টার, ঠিক আছে, ট্রেনিং সেন্টার, আমি ট্রেনিং সেন্টার দিয়ে বলেছি। আপনারা যদি সবাই এটা বলেন কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, আর যারা ফ্লুয়েন্টলি বলতে পারেন তারা তো আপনাদের মতো করে আপনার নিজেরটাই বলবেন, ঠিক আছে। তারপরে আসেন একটা ন্যারেটিভ ইভেন্ট বলবে, এই দেখেন লাস্ট মান্থ, এই কথাটা আসছে, দেখছেন। এরকম করে আপনি প্রথমেই সময়টা মেনশন করবেন, প্রথম টাইমটা মেনশন করবেন, ওকে করলাম। তারপর আপনি কোথায় জয়েন করেছিলেন, কি করেছিলেন, ফার্স্ট কথাটা আসতে হবে, দেন কথাটা আসতে হবে, এবং আফটার দ্যাট এরকম কিছু আনতে পারেন, আই রিসিভ, ফাইনালি, দেখছেন। তার মানে এইটা আপনার সেরা অ্যান্সার হবে, যদিও এখানে সেন্টেন্স মাত্র 2-3টা, কিন্তু এখানে সিকোয়েন্সগুলো চলে আসছে। এই যে আপনি টাইম মেনশন করতে পারেন, আপনি ফার্স্টে কি করেন, দেন কি করেন, ফাইনালি কি করেন, আফটার দ্যাট কি করেন, এই কথাগুলো আপনার আসতেছে। সো আপনি সিএস পড়েছেন, বুঝেছেন।
তো এই সিকোয়েন্স মেনটেন করে নিজেরা নিজেদের মতো করে একটা ইভেন্টকে সাজায় নেবেন। প্রয়োজনে আপনি এইটাকেই সাজান, পুরো এইটাকেই আপনি একটু বাংলায় বুঝেন, বুঝে এইটাকে ইংরেজিতে বলার চেষ্টা করবেন, জাস্ট ওকে ডান। আচ্ছা, এবার আসেন গিভ ডিরেকশন। ডিরেকশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? গো স্ট্রেট ফ্রম হেয়ার, দেন টার্ন লেফট অ্যাট দ্য কর্নার। হ্যাঁ, এইভাবে আপনারা এই শব্দগুলো যুক্ত করতে পারেন, ওকে ডান। তো এইবার আসেন এখানে একটা প্যাসেজ দিবে আপনাকে রিডিং পড়ার জন্য। এই প্যাসেজটা আপনাদেরকে পড়তে হবে। তো আমি একটু পড়ে বুঝাই দিচ্ছি, দেখেন। আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট এ কার রিপেয়ার শপ ইন মাই সিটি। আমার সিটিতে একটা কার রিপেয়ার শপ আছে, ওইটা নিয়ে আমি কিছু বলতে চাই। দেয়ার ইজ এ বিগ এন্ট্রান্স উইথ এ সাইনবোর্ড, অর্থাৎ এখানে একটা বড় দরজা আছে, বড় গেট আছে, যেটার সাথে একটা সাইনবোর্ড আছে। আচ্ছা, দেয়ার আর টুল বক্স, সেখানে টুল বক্স আছে, টুলস আছে, মেশিনস আছে ইনসাইড এ শপ, শপের ভিতরে এই বিষয়গুলো আছে। আচ্ছা, ইট হ্যাজ গট এ কার লিফট। আচ্ছা, কার লিফট আছে, টায়ার চেঞ্জিং এরিয়া আছে, এবং স্মল অফিস আছে, একটা ছোট্ট অফিস আছে। টায়ার চেঞ্জিং এরিয়া ইজ নেক্সট টু দ্য কার লিফট। আচ্ছা, কার লিফটের পরে। আচ্ছা, দ্য অফিস ইজ বিহাইন্ড দ্য টায়ার চেঞ্জিং এরিয়া। দেয়ার ইজ এ স্মল ওয়েটিং এরিয়া ফ্রন্ট অফ দ্য অফিস। আচ্ছা, অফিসের সামনে কি আছে? একটা ছোট্ট এরিয়া আছে। আচ্ছা, ওয়েটিং এরিয়া আছে। হ্যাঁ, আচ্ছা, মেনি কার ওনার কাম টু দ্য শপ এভরিডে রিপেয়ার ভেহিকলস, অর্থাৎ তাদের গাড়িগুলোকে রিপেয়ার করার জন্য তারা এখানে আসে। তো ধরেন এই প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ দ্য এন্ট্রেন্স অ্যাট শপ, তাহলে এন্ট্রেন্স শপে কি আছে? একটা সাইনবোর্ড আছে, এটা আমরা পড়েছিলাম, এই যে এখানে পড়ছিলাম। তারপরেরটা কি আছে দেখেন। আচ্ছা, ইনসাইড শপের ভিতরে কি আছে? টুল বক্স আছে, এটা পড়ছি আমরা, এই যে এখানে দেখেন আছে, এই যে টুল বক্স। তারপরে প্রশ্নটা কি আসতেছে, অফিসটা কোথায়? এই যে অফিসটা হচ্ছে ইন ফ্রন্ট অফ শপ, সেটা আমরা প্যাসেজে কোথায় পড়লাম? সেটা হচ্ছে এই যে দেখেন, অফিস এখানে কোথাও যেন পড়েছিলাম, এই যে অফিস। ওকে, তারপরে আসেন ওয়েটিং এরিয়া আছে। ওয়েটিং এরিয়া আছে কোথায়? এটা বিসাইডে আছে নাকি ইন ফ্রন্ট অফ দ্য অফিস? ইন ফ্রন্ট অফে আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন এখানে হোয়াই ডু কার ওনার সব, এটা এখানে কেন আসে? সবাই রিপেয়ারের জন্য আসে। তো এই প্রশ্নগুলো আপনারা আশা করি পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা চলে আসছি 3 নম্বর জবে। 3 নম্বর জবে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াই প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। প্রফেশনাল কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট কেন? সেক্ষেত্রে আপনি এখানে বলতে পারেন প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট কিপস এভরিওয়ান ইনফর্মড, অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং, বিল্ড ট্রাস্ট বিটুইন কলিগস, অ্যান্ড হেল্প দ্য অর্গানাইজেশন রান স্মুথলি অ্যান্ড অ্যাচিভ ইটস গোলস ইফিসিয়েন্টলি। এই কথাগুলো বলতে পারেন। তাহলে আমি একটু সহজে কিছু কিওয়ার্ড মনে রাখার চেষ্টা করি। প্রফেশনাল কমিউনিকেশনটা কেন গুরুত্বপূর্ণ? এই জন্য গুরুত্বপূর্ণ যে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাভয়েড করা যায়, সবাইকে ইনফর্ম করে রাখা যায়, এবং একটা প্রতিষ্ঠান খুব সুন্দর করে চলে, সবাই ক্লিয়ারলি বুঝে। বাংলা কথাগুলো মনে রাখবেন, ইংরেজি বলতে পারবেন। তারপর 2 নম্বর আপনাকে জিজ্ঞেস করবে টক অ্যাবাউট প্রফেশনাল কমিউনিকেশন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। আচ্ছা, ওয়ার্ক প্লেসে আপনি প্রফেশনালি কমিউনিকেট করলে কি হতে পারে? ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? ইনস্ট্রাকশন দিতে পারেন, চেকিং আন্ডারস্ট্যান্ড করতে পারেন, মেকিং সাজেশন করতে পারেন। হ্যাঁ, তারপর আমরা এগ্রি ডিসএগ্রি করতে পারি, অ্যাপোলজি করতে পারি। তো আপনি এই কথাগুলোকে সুন্দর করে গুছিয়ে একটা প্যারাগ্রাফের মতো উপস্থাপন করবেন। হ্যাঁ, যেমন হোয়েন উই গিভিং ইনস্ট্রাকশন উই সে দ্যাট প্লিজ ডু দ্য রিপোর্ট বাই এন্ড অফ ডে, এটা বলতে পারি আমরা। হ্যাঁ, অ্যান্ড হোয়েন উই চেকিং আন্ডারস্ট্যান্ড আই ক্যান সে দ্যাট দ্যাট ইজ দ্যাট ক্লিয়ার। এইভাবে আপনারা কথাগুলো উপস্থাপন করতে পারেন। আচ্ছা, এরপর আসেন টক অ্যাবাউট পোলাইট অ্যান্ড ফর্মাল এক্সপ্রেশন। আচ্ছা, পোলাইট মানে ভদ্র, এবং ফর্মাল ব্যবহার, অফিসিয়াল ব্যবহার করলে কি হয়? আচ্ছা, তাহলে এখানে আপনাকে যদি বলা হয় এই কোশ্চেনটা, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনারা বলতে পারবেন ওই ইম্পর্টেন্সের অনুযায়ী। হ্যাঁ, তারপরে আসেন এখানে যদি আপনাকে বলা হয় দেখেন টক অ্যাবাউট দ্য টাইপস অফ অফিসিয়াল ডকুমেন্ট, আমরা অফিসে কী ধরনের ডকুমেন্ট ইউজ করি, সেই জায়গায় আপনারা বলবেন যে আমরা এইগুলো ব্যবহার করি। কমন অফিসিয়াল ডকুমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস ইনক্লুড ফর্মস, মেনুস, নোটস, নোটিস, চেকলিস্ট। জাস্ট এতটুকু বলে ফেললেও হবে কিন্তু। হ্যাঁ, তারপর আসেন এক্সপ্লেন হাউ অফিসিয়াল ডকুমেন্ট আর প্রিপেয়ার্ড। আচ্ছা, অফিসিয়াল ডকুমেন্টটা আসলে কিভাবে প্রিপেয়ার করা হয়, এই কথাটা এখানে যদি বলে তাহলে অ্যান্সার করতে হবে।
তারপর দেখেন ডেমনস্ট্রেট এ টেলিফোন কনভারসেশন, এই জায়গায় আপনাদের দুজনকে ডেকে এনে বলবে যে আপনি একজন প্লাম্বার, আপনি প্লাম্বিংয়ের সার্ভিস প্রোভাইড করেন আর আপনার বাসার পাইপটা লিক হয়ে গেছে, সো দুজন কথা বলেন। সো আপনি ফোন করবেন প্লাম্বিং অফিসে, ফোন দিয়ে বলবেন নাবিল আক্তার ইজ স্পিকিং, এইভাবে শুরু করবেন। শুরু করে আপনি বলবেন যে আমার এই প্রবলেম, এবার ওখান থেকে আরেকজন বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি একজনকে পাঠাচ্ছি, আপনি আপনার লোকেশনটা পাঠান। জাস্ট এরকম ছোট্ট করে একটা কনভারসেশন আপনাদেরকে রেডি করতে হবে আর কি, এ হচ্ছে বিষয়। সো এটা আপনার আশা করি আপনারা পারবেন। তো দেখেন এখানে এই যে আমি ছোট্ট করে একটা ডেমনস্ট্রেট টেলিফোন কনভারসেশন ডেমনস্ট্রেটেড ডেমো দিয়েছি। তো এই মনে রাখবেন টেলিফোন কনভারসেশনের যে স্ট্রাকচার, সেখানে কিন্তু 4টা স্ট্রাকচার রয়েছে। সেটা প্রথমে অ্যান্সার বা ইন্ট্রো, তারপরে হচ্ছে পারপাস অফ কল, তারপরে কনফার্মিং, তারপর ক্লোজিং। সো প্রথমে আপনি গুড মর্নিং বলতে পারেন, বলে আপনার কথাটা শুরু করতে পারেন। তারপরে আপনি কনফার্ম মেসেজ দিতে পারেন বা কী জন্য ফোন দিয়েছেন সেটা বলবেন, তারপর কনফার্ম করবেন, তারপর গুড বাই বলবেন, শেষ। আচ্ছা, এরপর আপনার আরেকটা প্রশ্ন আছে, দেখেন এখানে বলতে পারে যে কম্পোজ এ শর্ট প্রফেশনাল মেসেজ। আপনাকে একটা সাদা খাতা দিয়ে বলবে দেখি একটা শর্ট মেসেজ কম্পোজ করেন এখানে। সো শর্ট মেসেজের ভিতরে অবশ্যই আপনাকে ওই যে আমরা কিছু অ্যাব্রিভিয়েশন পড়েছিলাম না, সেগুলোকে ইনক্লুড করতে হবে। সো দেখেন এই যে আমি এখানে একটা শর্ট মেসেজ বসিয়েছি, কই এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে আমরা এটা বসে আছি তাই না, কিন্তু আমার এখানে শর্ট ওই যে ইয়েগুলো আসে না আর কি। তো আপনারা এইভাবে একটু বসাবেন, শেষে আপনি ওই ফর্মগুলো বসাবেন, অ্যাব্রিভিয়েশনগুলো বসানোর চেষ্টা করবেন, তাহলে এটা খুব ভালো হবে। আচ্ছা, এই জায়গাটা আপনার স্পেলিংটা ভুল হয় কিনা সেটা দেখতে পারে। আচ্ছা, এখানে আপনাকে বলেছে ডেমনস্ট্রেট রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল ইন্টারাকশন উইথ কলিগস অর সিনিয়র। আচ্ছা, তাহলে আপনাকে বলবে যে আপনি আপনার কলিগের সাথে বা সিনিয়রের সাথে আপনি কিভাবে ইন্টারাকশন করবেন একটু দেখান তো। তখন আপনি বলবেন গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স অন উইস্টারডেস টাস্ক, I have completed it and would appreciate your feedback whenever you have time। ঠিক আছে, এভাবে কথাগুলো আপনারা একটু বলবেন। তাহলে আমরা 3 নাম্বার জবটাও ওকে। 4 নাম্বার জবে আপনাকে এখানে 2টা রোল প্লে করতে হবে। সেখানে আপনার এখানে ডেমো আছে শুধুমাত্র একটাও ডেমো নাই। এখানে জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে টক অ্যাবাউট ইউর ফেভারিট রেস্টুরেন্ট। আপনাকে আপনার ফেভারিট রেস্টুরেন্ট নিয়ে কথা বলতে বলবে, ফুড প্রেফারেন্স নিয়ে কথা বলতে বলবে এবং টেস্ট নিয়ে কথা বলতে বলবে। সো দেখেন আমি এখানে রেডি করেছি, দেখেন মাই ফেভারিট রেস্টুরেন্ট ইন নিয়ার বাই হোম ইন চট্টগ্রাম, আই লাইক স্পাইসি ফুড স্পেশালি বিফ ক্যারি অ্যান্ড বিরিয়ানি, ইট টেস্ট ডেলিশিয়াস। জাস্ট এই কথাগুলো বলতে পারলে কিন্তু আপনার ফুড প্রেফারেন্স একদম সবগুলো প্রশ্ন, টেস্ট চলে আসলো, ফুড প্রেফারেন্স চলে আসলো, আপনার ফেভারিট রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলা শেষ। টক অ্যাবাউট ফেস্টিভ্যাল। আচ্ছা, ফেস্টিভ্যাল নিয়ে যদি কথা বলতে বলে তখন আপনি বলবেন এই যে একটা ফেস্টিভ্যাল নিয়ে, হ্যাঁ, ঈদ উল ফিতর ইজ মাই ফেভারিট রিলিজিয়াস ফেস্টিভ্যালস, উই সেলিব্রেট ইট উইথ নিউ ক্লথস, স্পেশাল ফুডস অ্যান্ড প্রেয়ার্স। পহেলা বৈশাখ ইজ এ কালচারাল ফেস্টিভ্যাল। তাহলে আপনি কি করলেন, যখন এইটা বলতেছেন তখন আপনি 2 ধরনের ফেস্টিভ্যাল কিন্তু বলে ফেলছেন, তাই না? ওকে, তারপর এখানে যদি আপনাকে বলা হয় টক হাউ ইউ এনজয় দ্য ফেস্টিভ্যালস দেয়ার স্পেশালিটি। আচ্ছা, আপনি কীভাবে এনজয় করেন, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন ডিউরিং ঈদ আই লাভ দ্য স্পেশাল ফুড লাইক পোলাও অ্যান্ড রোস্ট, দ্য নিউ ক্লথস অ্যান্ড ভিজিটিং ফ্যামিলি ডিউরিং পহেলা বৈশাখ। এবং এই আবার পহেলা বৈশাখ একটা চলে আসছে, ঠিক আছে? তো আপনি মানে বলতে পারেন প্রথমে আপনি ঈদের দিন কীভাবে পালন করেন, পয়লা বৈশাখটা কীভাবে পালন করেন, এনজয় করেন, সেটা একটু বলবেন। জাস্ট এই ছোটো ছোটো করে এই কথাগুলো বলতে জানলেই হবে আর কি। আচ্ছা, টক অ্যাবাউট দ্য গুড হেলথ অ্যান্ড হাইজিন অ্যাবাউট ডু ইউ ফলো। আচ্ছা, আমি ভালো হাইজিন মেনটেন করার জন্য আমি কী ফলো করি, দেখেন আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি, ইট হেলদি ফুড, এক্সারসাইজ এভরি ডে, গেট এনাফ স্লিপ, ঠিক আছে? আই অলসো ট্রাই অ্যাভয়েড স্ট্রেস বাই ম্যানেজিং মাই ওয়ার্ক অ্যান্ড রিসেট টাইম প্রপারলি, এ কথাগুলো বলতে পারেন। এবার আপনাকে বলতে পারে অ্যাজ এ ডক্টর গিভ অ্যাডভাইস ফর গুড হেলথ অ্যান্ড হাইজিন, আপনাকে বলতে পারে। তখন আপনি যারে বলতে বলবে আপনি তারা বলবেন ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, ইট হেলদি ফুড, ইট স্লিপ অ্যাট লিস্ট 7 to 8 hours এভরি নাইট, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো বলতে পারেন। তারপর আপনাকে যদি বলে টক অ্যাবাউট কমন হেলথ ইস্যু ইন সিমটমস। আচ্ছা, কমনলি আমাদের কী সমস্যা হয় বলুন তো? এই যে ফিভার হয়, জ্বর হয়, হেডেক হয়, কোল্ড হয়, এই কথাগুলো হয়, এই কমপক্ষে 10-12টা মেনশন করে দিবেন, শেষ। আচ্ছা,
talk about the medical support you take in different situation. if I feel sick, তখন আমি কি করি, যখন আমি অসুস্থ ফিল করি তখন আমি কি করি, এই মেডিকেল ডাক্তার দেখাই, রেস্ট করি ঘরে, এই কাজগুলো আপনি বলবেন। তো এই প্রশ্নগুলো এখান থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, এই অ্যাডভাইসটা একটু মনে রাখার চেষ্টা করবেন, কমন ইস্যুটা মনে রাখার চেষ্টা করবেন, মেডিকেল সাপোর্টের কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আসে আমরা 5 নাম্বার জবে। হ্যাঁ, 5 নাম্বার জবে আপনাকে কথা বলতে বলবে টক অ্যাবাউট কমন হাউস হোল্ড প্রবলেম। আমাদের ঘরে অনেক ধরনের সমস্যা হয় না, প্লাম্বিংয়ের সমস্যা হয়, ইলেকট্রিসিটির সমস্যা হয়। আপনি এটা বলবেন যে দ্য কমন হাউস হোল্ড প্রবলেম ইনক্লুডস ইলেকট্রিসিটি প্রবলেম, প্লাম্বিং প্রবলেম, তারপর আপনি বলতে পারেন ইলেকট্রিসিটি প্রবলেম, প্লাম্বিং প্রবলেম, তারপর আপনি বলতে পারেন গ্যাস প্রবলেম, এটসেট্রা, এগুলো বলতে পারেন। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি রাইট নাও, কথাগুলো বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন দ্য টক অ্যাবাউট কমন কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্ক প্লেস। আমাদের ওয়ার্ক প্লেসে সাধারণত কী কী ধরনের সমস্যা হয়, আপনি বলবেন কমন কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ক প্লেস ইনক্লুড পেমেন্ট ইস্যু, মিসআন্ডারস্ট্যান্ডিং, তারপর আপনি তুলে ধরতে পারেন অ্যাগ্রেসিভনেস। তো এইগুলোর অ্যান্সারও কিন্তু আমি রেডি করেছি, দেখেন চলেন। এখানে যদি আপনাকে বলা হয় কনফ্লিক্ট নিয়ে কথা বলে, তখন আপনি বলবেন হেভি ওয়ার্কলোড, টাইম প্রেশার, মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিম মেম্বার, পেমেন্ট ডিলে, এই কথাগুলো বলতে পারেন। এবার আপনাকে যদি পরের প্রশ্নটা দেখাই, পরের প্রশ্নটাকে বলা হবে যে গিভ সাজেশন এবং সলিউশন। এটা তো সবাই দিতে পারেন আপনারা। এই সাজেশন দেওয়ার ক্ষেত্রে আপনারা কীভাবে, আস্ক করার ক্ষেত্রে কীভাবে করবেন, সাজেশনের ক্ষেত্রে কীভাবে করবেন, এইগুলো একটু দেখবেন। তারপরে যদি বলা হয় টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট কি পার্ট অফ সিবি এর আসলে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্টগুলো কী কী, আপনি বলবেন পার্সোনাল ইনফরমেশন, কেরিয়ার অবজেক্টিভ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল সার্টিফিকেট, রেফারেন্স, এই কথাগুলো বলবেন। তারপরে আপনাকে যদি বলে পার্টিসিপেট ফ্লুয়েন্টলি ইন এ সিমুলেটেড জব ইন্টারভিউ, এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে ধরবে, আপনাদেরকে দুইজনকে বসায় বলবে, মনে করেন আপনি এইচআর ডিপার্টমেন্টের হেড আর আপনি একজন ক্যান্ডিডেট, সো দুজন ইন্টারভিউ করেন। সো আমি বিভিন্ন জায়গায় অ্যাসেসর হিসাবে গেলে দেখা যায় যে শিক্ষার্থীরা ডায়লগ শুরু করে দেয় এখানে। হ্যাঁ, যখন আমি এই সিনারিওটা তাদেরকে বোঝায় বলি যে আপনারা একটা ইন্টারভিউ নেন ইংরেজিতে, তো দেখি যে প্রথমে বলে গুড মর্নিং, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম। এই প্রিন্সিপাল ওরা জিজ্ঞেস করতে থাকে যে হোয়ার আর ইউ ফ্রম, এই কথাগুলো আসে। আসলে এইগুলো আসবে না। হ্যাঁ, এখানে ইন্টারভিউ বোর্ডে ডিরেক্ট কোশ্চেনটা হয় কোন সিনারিওতে, এটা একটু আগে বুঝেন, বাংলায় বুঝেন, পরে আপনারা নিজেরাই করতে পারবেন। প্রথমে কি হয়, যে ক্যান্ডিডেট সে মে আই কামিন স্যার, এই কথাগুলো দিয়ে শুরু করে কিন্তু, তাই না। পরে ইয়েস কামিন, তারপর বলে হ্যাঁ মিস্টার আব্দুর রহিম, হোয়ার আর ইউ ফ্রম, সো এটা বলে, তখন সে বলে আই ফ্রম চাঁদপুর। তারপর আপনার জিজ্ঞেস করে যে কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা জিজ্ঞেস করতে পারেন। তারপরে হোয়াট ইজ ইউর উইকনেস, হোয়াটস ইউর স্ট্রেংথ। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলো করতে পারি। এবং আমি তারে কেন হায়ার করব, এটা জিজ্ঞেস করি, হোয়াই শুড উই হায়ার ইউ, আমি তোমাকে কেন হায়ার করব। এই ধরনের কিছু কোশ্চেন করবেন, কোশ্চেন করলে ও আবার অ্যান্সার করবে, উত্তর শেষ, তাহলে এটা জব ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু এইটা যেন কখনোই ডায়লগ না হয়ে যায়। হ্যাঁ, আসলে এই দাম্ভিকতাটা যেন বজায় থাকে। তারপর এখানে একটা কোশ্চেন দেখেন, টক অ্যাবাউট ইউর স্পেসিফিক জব ডিসক্রিপশন, অর্থাৎ আপনাকে বলবে আপনার জব ডিসক্রিপশনটা বলবে, অর্থাৎ আপনি যা, যেমন আমি কি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার অ্যান্ড সিভিডিএ লেভেল 4 অ্যাসেসর, মাই রোল ইজ টু ট্রেন স্টুডেন্ট ইন ডিজিটাল মার্কেটিং স্কিল, ডেভেলপ সিভিএলএম বেস লার্নিং ম্যাটেরিয়ালস, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড সাপোর্ট বিজনেস উইথ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি আমার জব ডিসক্রিপশনটা শেয়ার করলাম। সো এটা আপনি আপনার মতো করে, আপনি যে জব ডিসক্রিপশনে আছেন আপনি আপনারটা শেয়ার করবেন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে স্পেশাল তো বললাম, টক অ্যাবাউট কি মডালিটিস অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের মডালিটিস আমরা বলেছিলাম 3টা, তাই না। একটা হচ্ছে কি ভার্বাল, একটা হচ্ছে ভিজুয়াল, আর একটা হচ্ছে রিটেন। সো এখানে আপনি এই কথাটা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। প্রেজেন্টেশন ক্যান বি ভার্বাল, ভিজুয়াল অর রিটেন। আই ইউজুয়ালি কম্বাইন এ ভার্বাল explanation with a visual slide to make information clear and easy understand for the audience, এই কথাটা বলে দিবেন। এবার আসেন গিভ এ ডেমো প্রেজেন্টেশন। আচ্ছা, আপনাকে বলবে যে একটা ডেমো প্রেজেন্টেশন দেন। শুনেন, এখানে আপনি কি শিখাচ্ছেন সেটা দেখবে না, সে দেখবে যে আপনি প্রথমে ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন, এই কথাটা বলতেছেন কিনা, প্রথমে আপনি স্বাগতম জানান কিনা, শেষের দিকে আপনি থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন এই কথাটা বলেন কিনা, আর মাঝখানে আপনি
মোটামুটি 2 সেন্টেন্স হলে বলতে পারতেছেন কিনা সেটা একটু দেখবে। হ্যাঁ, তাহলে আমরা প্রেজেন্টেশনের স্ট্রাকচার কি বলেন তো? প্রথমে আমরা গ্রিটিংস করি, তারপর আমরা মেইন বডি শেয়ার করি, তারপরে ইফ হ্যাভ এনি কিউরি, অর্থাৎ কোনো প্রশ্ন থাকে কিনা সেটা আমরা জিজ্ঞেস করি, তারপর আমরা কি করি? ক্লোজ করে দিই। এই স্ট্রাকচারটা মেনটেন করে জাস্ট আপনারা একটা প্রেজেন্টেশন দিবেন। সো আপনাদের জন্য আমি তো একটা ডেমো ডিরেক্ট শিট রেডি করে রেখেছি, এই শিটটা আপনারা পড়বেন, মাশাআল্লাহ খুব ভালো করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তাহলে এতটুকুই হচ্ছে আজকের কথাবার্তা। সবাই খুব ব্যস্ত, দ্রুত শেষ করে দিয়েছি। এখন বলেন, কোথাও কোনো বেশি এমফ্যাসিস করার দরকার আছে কিনা? কোনো জব নিয়ে একটু বেশি কথা বলার দরকার আছে কিনা প্লিজ? আপনাদেরকে সাজেশনগুলো পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা সাজেশন পাঠিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের অনেক উন্নতি দান করুক, অনেক কল্যাণ কামনা করছি। আশা করি ভালো কিছু হবে। তো যেহেতু নূরজাহান ম্যাম আজকে সকালেও বললো যে মোটামুটি ভালো রেজাল্ট হচ্ছে, তো সেই জায়গা থেকে হ্যাঁ, আজকের ক্লাসের হ্যান্ড আউট দেওয়া হবে। হ্যাঁ, শীট দিব, আমি যা যা আপনাদেরকে পড়িয়েছি সব শীট দিব ইনশাল্লাহ। কিছু সাজেশন প্রোভাইড করব যেগুলো আসার মতো। আল্লাহ তাআলা যদি ভালো রাখে, আপনারা এই যেভাবে পড়িয়েছি যদি ভালো করে বুঝে থাকেন তাহলে এমনিতেই কম্পিটেন্ট হবেন। তার পাশাপাশি যারা একটু ভয় পাচ্ছেন, আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কিছু কোশ্চেন প্যাটার্ন পাঠাবো আপনাদেরকে, আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর রিটেনের যে 15টা এমসিকিউ আসে, সিকিউ আসে, এই সিকিউগুলো একটু লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা অনেকে অনেক বছর ধরে ইংরেজিতে এক্সপার্ট, কিন্তু দেখা যাচ্ছে যে লিখতে গেলে আসলে সমস্যা হয়ে যায় বা লেখাটাও একটু খারাপ হয়। সো একটু ছোটো ছোটো লেখার চেষ্টা করবেন, কারণ আমাদের টুলসে জায়গা কম থাকে। হ্যাঁ, একটু ভালো পারফর্ম করার চেষ্টা করবেন। আমি আশা করি যে এই জায়গায় আসলে 27-এর কম পাওয়াটা আসলে অন্যায়। হ্যাঁ, 27-এর কম পাওয়াটা অন্যায়। তো এই জায়গায় চেষ্টা করবেন একদম 30-এ 30 পাওয়ার চেষ্টাটুকু চালিয়ে যাবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো স্যার, ইয়াকুব স্যার, এখন শেষ মুহূর্তে আর কিছু বলতে পারি স্যার? না, এটাই আমাদের যে স্টুডেন্টের একটা ইচ্ছা ছিল যে কিছু হ্যান্ড আউট বা হ্যান্ড নোটস এই টাইপের কিছু পাবে। প্লিজ সব দিয়ে দিব স্যার, সব যা আছে আমার জায়গা থেকে আমি যত ফ্যাসিলিটেট করতে পারি স্যার আমি জি দিয়ে জি দিব জি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। এইভাবে দেখেন, আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানে এইভাবে জবের একবারে এই পয়েন্ট দাঁড় করায় এবং এই জবের জন্য একটা অ্যান্সার শিট এভাবে রেডি করা সব জায়গায় করে না। হ্যাঁ, কারণ সবাই তো আর ভালো স্টুডেন্ট না, তাই না? অনেকে আছে যে মানে একদম ডিরেক্ট এক্সাক্ট অ্যান্সার করার জন্য সে প্রিপারেশন নিতে চায়। তো এই হচ্ছে বিষয়। তো স্যার, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য, রেখে দিতে চাচ্ছি আজকে। হ্যাঁ, জি জি, আপনার প্রতি ভালোবাসা এবং স্পেশাল থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। যে কোনো সময় আসবেন আমাদের ইয়াতে, ইনশাআল্লাহ স্যার, ইউনিভার্সিটি ইনশাআল্লাহ স্যার। জি স্যার, যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ স্যার আপনার সাথে। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।